হেমসার কম্বেটে তোমার যদি প্রফিট পার আওয়ার 2 মিলিয়ন হয়ে গিয়ে থাকে তাহলে তোমাদের জানাই কংগ্রাচুলেশন, কারণ তোমরা পেয়ে যাচ্ছ 6 লাখ টাকা। এবং যাদের প্রফিট পার আওয়ার 1 থেকে 2 মিলিয়নের মধ্যে রয়েছে তাদেরকেও জানাই কংগ্রাচুলেশন, কারণ তারাও পেতে চলেছে 4 লাখ টাকা। এবং সব শেষে যাদের 1 মিলিয়নের মধ্যে রয়েছে তাদেরকেও চিন্তা করতে হবে না, কারণ তারাও পেয়ে যাচ্ছে নগদ 2 লাখ টাকা। কিভাবে এই টাকাটা পাবে, কিভাবে তুমি এই টাকাটা উইথড্র করবে, তার পুরো প্রুফ সমেত তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো। দেখো, তুমি যে এতদিন ধরে মাইনিং করে চলেছো সেটা কোনো কাজে আসবে না যদি না তুমি ওই কয়েনগুলোকে টাকায় কনভার্ট করে নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে না পারো। তাই এই ভিডিওতে কিভাবে তুমি কয়েন ক্লেম করবে, কিভাবে তুমি ওই কয়েনগুলোকে টাকায় কনভার্ট করে নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবে, এবং কিভাবে ওই টাকা দিয়ে নিজের শখ, নিজের ইচ্ছে, নিজের স্বপ্ন পূরণ করবে, সবই এই ভিডিওতে A to Z প্রসেসে তোমাদের আজকে বলবো। তো ভিডিওটিকে অবশ্যই মন দিয়ে দেখো এবং ভিডিওটিকে এখনই একটা লাইক করে দাও। চলো চলে যাই আমরা হেমস্টার কম্বেটের ড্যাশবোর্ডে। হেমস্টার কম্বেটের ড্যাশবোর্ডে লাস্ট অপশন হলো এয়ারড্রপ। এই এয়ারড্রপ থেকেই আমরা কয়েনগুলোকে উইথড্র করতে পারবো। তো প্রথমে আমাদেরকে হেমস্টার কম্বেটের সাথে যে কোনো একটি ওয়ালেট কানেক্ট করে নিতে হবে। ওয়ালেট কানেক্ট করার জন্য আমি এখানে টোন কিপার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে সাইন আপ করে রেখেছি। তোমরাও খুব ইজিলিভাবে সাইন আপ করে নিতে পারো মাত্র 2 মিনিটে। এরপর হেমস্টারের সাথে ওয়ালেট কানেক্ট করার জন্য কানেক্ট ইওর টন ওয়ালেটের ওপর ক্লিক করছি। টোন কিপারে ক্লিক করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কানেক্ট ওয়ালেটের অপশন চলে এসেছে। কানেক্ট ওয়ালেটে ক্লিক করছি। দেখতে পাবে তোমার হেমস্টার অ্যাকাউন্টের সাথে টোন ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। এরপর যখন হেমস্টার কম্বেট তাদের ক্রিপ্টো মার্কেটে লঞ্চ করবে তখন আমাদের এখানে একটি ক্লেম বলে অপশন শো করবে। তুমি ক্লেম করার সাথে সাথেই তোমার যত কয়েনগুলোর অ্যামাউন্ট হবে সেটা চলে যাবে সরাসরি তোমার টোন কিপার ওয়ালেটে। এখানে তুমি দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে $7.5 সামথিং রয়েছে। এটা রয়েছে টোন কয়েনে। তুমি যদি নিচে লক্ষ্য করো এই টাকাটা আমার টোন কয়েনের ওপর ইনভেস্টেড আছে। সেই রকমই ভাবে যখন হেমস্টার লঞ্চ হবে তখন তোমাদের যত অ্যামাউন্ট থাকবে সেটা হেমস্টার ক্রিপ্টোতে ইনভেস্টেড থাকবে। সেটা তোমাদেরকে ইউএসডিতে কনভার্ট করতে হবে একটা এক্সচেঞ্জের মাধ্যমে। হেমস্টার তাদের ক্রিপ্টো এখনও অবধি মার্কেটে লঞ্চ করেনি, তার জন্য আমরা টোন কয়েনটাকে হেমস্টার কয়েন হিসেবে ধরে নিতে পারি। তাতে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। এরপর টোন কয়েন বা হেমস্টার কয়েনকে ইউএসডিতে কনভার্ট করার জন্য আমাদের একটি এক্সচেঞ্জ প্রয়োজন। তার জন্য আমরা প্লে স্টোরে গিয়ে বাইবিট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব। সাইন আপ করে কেওয়াইসি কমপ্লিট করে নেব। যদি তোমাদের বাইবিট অ্যাপ্লিকেশনটি সাইন আপ করতে বা কেওয়াইসি কমপ্লিট করতে অসুবিধা হয় তাহলে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে। খুব সহজে এখানে সাইন আপ করা যায়। হেমস্টার কয়েনগুলোকে এই এক্সচেঞ্জে নিয়ে আসতে হলে তোমাদের ডিপোজিট অপশানে ক্লিক করতে হবে। প্রথমে দুটো অপশানই তুমি কয়েনকে বাই করতে পারো এবং নিচের অপশানটিতে তোমার অলরেডি কয়েন যদি থেকে থাকে তাহলে তুমি এই অপশানটি ব্যবহার করতে পারো। আমাদের কাছে অলরেডি তো কয়েন রয়েছে, তার জন্য আমরা ক্রিপ্টোতে ক্লিক করব। সার্চ করব টন বা হেমস্টার। টনের ওপর ক্লিক করে দেবো। চেন টাইপ সবসময় টনই থাকবে, যে কোনো ক্রিপ্টোকারেন্সি হোক না কেন। এখানে তুমি দুটো জিনিস দেখতে পাচ্ছ, এক হচ্ছে অ্যাড্রেস আর এক হচ্ছে ট্যাগ। এরপর টোন কিপার ওয়ালেটে গিয়ে আমরা টন কয়েনটি বা হেমস্টার কয়েনটি সিলেক্ট করব। সেন্ড বাটনে ক্লিক করলে দেখতে পাবো দুটো ফাঁকা বক্স রয়েছে, এক হচ্ছে অ্যাড্রেস আর এক হচ্ছে ট্যাগ বা কমেন্টস। বাইবিট থেকে অ্যাড্রেস এবং ট্যাগটাকে কপি করে এখানে পেস্ট করে দেবো। কন্টিনিউতে ক্লিক করলেই ম্যাক্স অপশানে সিলেক্ট করে কন্টিনিউতে আবার ক্লিক করে দাও। এরপর কনফার্ম অ্যান্ড সেন্ড ক্লিক করলেই 1 থেকে 2 মিনিটের মধ্যে বাইবিটে ট্রান্সফার হয়ে যাবে তোমার অ্যামাউন্টটি। কিন্তু এখনও অবধি আমাদের হেমস্টার কয়েন বা টন কয়েন ইউএসডিতে কনভার্ট হয়নি। তার জন্য বাইবিটে এসে সার্চ করব টন থাকলে টন/USDT বা হেমস্টার থাকলে হেমস্টার/USDT। এরপর এখানে সেল অপশানে গিয়ে ম্যাক্স সেল অপশানটিতে ক্লিক করে কয়েনগুলোকে এক ক্লিকে সেল করে দেবো। সঙ্গে সঙ্গেই তুমি দেখবে তোমার কয়েনগুলো ইউএসডিতে কনভার্ট হয়ে গেছে। এবার ইউএসডি থেকে আইএনআর বা বাংলাদেশি মুদ্রায় কনভার্ট করে ব্যাংকে নিয়ে আসার জন্য আমরা ক্লিক করব ডিপোজিট অপশানে। এরপর P2P ট্রেডিংয়ে ক্লিক করব। ইউএসডি সেল করার জন্য সেলে গিয়ে তুমি কত অ্যামাউন্ট তোমার ব্যাংকে নিতে চাও সেটা এন্টার করে দিয়ে যে কোনো একটি সেল বাটনে ক্লিক করো। এরপর আবার এখানে কত ইউএসডি তুমি সেল করতে চাও সেটা লিখে তুমি তোমার পেমেন্ট মেথড সিলেক্ট করে ডিটেলসগুলো এন্টার করে নাও। শুধুমাত্র মনে রাখবে অনেক সেলাররাই আছে তারা ইউপিআইতেও ট্রান্সফার করে তোমার অ্যামাউন্টটি। তুমি যদি ইউপিআইতে নিতে চাও তাহলে তুমি সেলারের নামের নিচে পেমেন্ট মেথড দেখে নেবে। এরপর তুমি সেল অপশানে ক্লিক করে কনফার্ম করে নিয়ে 10 থেকে 15 মিনিট ওয়েট করবে। দেখবে তোমার অ্যামাউন্টটি সাকসেসফুলি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে। এরপর পেমেন্ট অপশানে ক্লিক করে কনফার্ম করে দেবে যে তোমার পেমেন্ট চলে এসেছে।
কোনো যদি ডাউট থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাও, রিপ্লাই করে দেবো। আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টে জানাও, কারণ তোমার ফিডব্যাক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের মতো এখানেই শেষ করলাম।